টোটাল থালিটা আছে 50 টাকা। হ্যাঁ, এটা আছে চিকেন ললিপপ 30 টাকা করে। 30 টাকা। এটা আছে চিকেন ড্রামস্টিক 50 টাকা করে। হ্যাঁ, এটা আছে চিকেনের লেগ পিস। আর এটার সাথে চিকেনটা অ্যাড করো। ওকে, আজকে চলো তোমাদের পাইস হোটেলের সন্ধান দেবো, যেখানে মাত্র 50 টাকায় ভালো খাবার পাবে। কতদিনে এই তোমার পাইস হোটেলটা? 6 মাস হলো। 6 মাস হয়েছে। আচ্ছা, কি কি রাখছো? যদি পাইস হোটেল রয়েছে, নিশ্চয়ই আলাদা আলাদা স্পেসিফিক দাম রয়েছে। থালিও পাওয়া যাবে। সবথেকে কম দামে কত থালি রয়েছে? 50 টাকা আছে। সবথেকে কম দামে 50। তার মধ্যে কি কি আইটেম থাকছে? ভাত, ডাল, ভাজা, চাটনি, পাঁপড়, একটা সবজি। সবজি দিয়ে 50 টাকা। আর কোনোদিন যদি শাক হয় সে শাকটা এক্সট্রা থাকছে। হ্যাঁ, আচ্ছা। আর তোমার যদি কেউ আনলিমিটেড ব্যাপার একটা বসে যতক্ষণ খাবে ভাত বাদ দিয়ে ডাল, সবজি, ভাজা, চাটনি, পাঁপড় যতক্ষণ। আচ্ছা, এতদিন শুনেছি বিরিয়ানি তোমরা বসে খেলে আনলিমিটেড বিরিয়ানি খেতে পারো। দাদা যেটা বললো, তোমরা যদি বসে খাও আনলিমিটেড সবজি পাবে মাত্র 50 টাকা। মানে ফুল দোকান 12টা থেকে স্টার্ট হয়ে যায় লাঞ্চ। হ্যাঁ, 5টা অবধি চলে। আর বিকেলে চাইনিজ আইটেমগুলো বিকেলে চাইনিজ আইটেম 3টা থেকে স্টার্ট। ডেইলি খোলা থাকছে? ডেইলি খোলা। পার্সেলও যায় এখান থেকে। তুমি যদি পার্সেল নিতে চাও তো পার্সেলও নিতে পারো। আর এখানে 50 টাকার থালি সাজানো রয়েছে। এই টোটাল থালিটা আছে 50 টাকা। হ্যাঁ, তো এটার সাথে যদি তুমি সবজিটা অ্যাড করো সেক্ষেত্রে বলবে 75 টাকা। এটা হচ্ছে তোমার কচুর শাক আছে ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা দিয়ে। তুমি যদি এই থালিটার সাথে চিকেনটা অ্যাড করো সেক্ষেত্রে কপিস আছে? 3 পিস থাকবে। 3 পিস 130 টাকা। এটা আছে হচ্ছে পমফ্রেট মাছ দিয়ে থালি টোটাল হলো 150 টাকা। এটা আছে তোমার পাবদা মাছ দিয়ে তোমার এই থালিটা পড়বে 120 টাকা। আচ্ছা, আর মাছ দিয়ে আর মাছ রয়েছে 140 টাকা। এটা বড় সাইজের আর মাছ যদি কেউ শুধু নিতে চায় তাহলে কত? আর মাছ শুধু যদি দাম নিতে যায় সেক্ষেত্রে আর মাছের দাম পড়বে এটা 80 টাকা। 80 টাকা। আচ্ছা, তারপর এটা কি তো আছে? এটা আছে রুই মাছ আছে। রুই মাছ। রুই মাছ দিয়ে হ্যাঁ, টোটাল এটা পড়বে 80 টাকা। 80 টাকা। শুধু যদি রুই মাছ দিতে সেক্ষেত্রে রুই মাছের দাম পড়বে 40 টাকা। আচ্ছা, তো বুঝতেই পেরেছো তোমরা দাদার দোকানে আসো তোমরা অনেক কিছু পেয়ে যাবে। মাটনও আছে, মাটনটা এখনো রেডি হয়নি। 50 টাকা থালিতে কি কি থাকবে? এই দই পটল থাকবে, যে দই পটল 2 পিস রয়েছে দই পটল। এটা আমের ডাল রয়েছে, আর চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, লাল শাক, লঙ্কা, লেবু, পেঁয়াজ, আর রয়েছে আলু ভাজা। এটা 50 টাকা থালি। তোমরা যদি রাইস আলাদা নাও, বাসমতি রাইস রয়েছে, দেখো দুধের রাইসগুলো খুব থকথকে সাদা। তো এবার আমি একটু আমের ডাল নেবো। এই যে আমের ডাল রয়েছে, দেখো আম পুরো কুচিয়ে কুচিয়ে দেওয়া হয়েছে মনে হয়। যে একটু আমের ডাল নিয়ে নেবো। আমের ডাল দিয়ে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা রয়েছে, তার সাথে বাদামও রয়েছে। এই গরমে আমের ডালটা খুব ভালো লাগে। ভালো হয়েছে আমের ডালটা। লাল শাক দিয়ে যেহেতু ফার্স্টে খাই, তো আমি ডাল দিয়ে স্টার্ট করে দিয়েছি। এবার তো লাল শাকটা ট্রাই করা যাক। শাক যেমন হয় মিষ্টি মিষ্টি, ভালো ঘরোয়া রান্না। এই হচ্ছে দেখো দই পটল রয়েছে 2 পিস। দই পটল দিয়েছে। দই পটলে 2 পিস দেখো, বড় পুরো ভরে দেয়া পটলটা, পুরো পাকা পটল মনে হচ্ছে। ও সেই লাগবে কিন্তু পাকা পটল, তাও আবার দই সর্ষে বাটা দিয়ে একটা কড়া। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাও। তো চলো পাকা পটল যে একটা দই পটলটা বাইট নেওয়া যাক। একটু গ্রেভিটা নিই। একটু গ্রেভি নিয়ে একটু দই পটল দিয়ে দই পটলটা মনে হচ্ছে কি দইয়ের পুরো ফ্লেভার পুরো একদম আছে। দই মাখা মাখা একটা ব্যাপার, দইয়ের তো একটা কম্বিনেশন রয়েছে। পটলটা পাকা পটল করে দুর্দান্ত লাগছে। এই আইটেমটা ট্রাই করো খালি যখন নেবে, কেউ বারণ করো না। তো যে কটা আইটেম খেয়েছি সব কটা আইটেম ভালো লেগেছে। ভালোকে ভালোই বলতে হবে, খারাপকে খারাপ। আমের ডালটা এটা সব কটা কিছুই ভালো লেগেছে আমার। মাছের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে। তো একটু কচুর শাকটা নেব, মাছের মাথা দিয়ে অল্প একটু ট্রাই করবো। শুকনো লঙ্কা রয়েছে দেখো, শুকনো লঙ্কা, পুরো ঘরোয়া টাইপের রান্না। এবার খেয়ে এই কচুর শাকটা কেমন লেগেছে, ঘরোয়া টাইপের কি না। এটা একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে, একটু স্পাইসি হয়ে বেশি ভালো লাগছে। খেতে ভালো লাগছে যেহেতু কচুর শাক, একটু স্পাইসি আর বেশি ভালো লাগছে। হ্যাঁ, স্পাইসি আর মিষ্টিটা কম্বিনেশন কিন্তু রয়েছে, ভালো লাগছে খেতে। একটা ইলিশ মাছের ফ্লেভার রয়েছে যেহেতু মাথা দেওয়া হয়। খুব বড় সাইজের একটা মাছ রয়েছে। এই হচ্ছে মাছ। মাছের গ্রেভিটা দেখো খুবই নরম, মানে পাতলাও না ঘনও না। মাছটা নিয়ে নিই। এই যে মাছ, গরম মশলা একটা ফ্লেভার রয়েছে, দই দেওয়া হয় মনে হচ্ছে, এটা দইয়ের একটা ফ্লেভার রয়েছে।
স্পাইসি রয়েছে, স্পাইসি বেশ ভালো লাগছে, কারণ কুচটা একটু মিষ্টি ছিল, যেহেতু এটা স্পাইসি বেশ ভালো লাগছে। মাছটা দেখো, মাঝারি সাইজের একটা মাছ রয়েছে, এই হচ্ছে মাছ, দেখো পুরো ফ্রেশ, দেখো অনেকটা ফ্রেশ রয়েছে মাছ। তো চলো এবার মাছটা তোমাদের আমি এই জায়গার পোর্শনটা আমার খুব ভালো লাগে। ফ্রেশ আছে মাছটা, ফ্রেশ, এবার একটু গ্রেভি, স্পাইসি, জমে যাচ্ছে, সত্যি খুব ভালো রান্না বান্না। আর এখানে 3 পিস চিকেন রয়েছে, যেটা বলছি তোমার 130 টাকা প্লেট, যদি তোমরা সবজি ভাতের সাথে নাও। এখানে 2 পিস দেখো লেগ পিস দিয়েছে, আর এখানে একটা 3 পিস রয়েছে। তো চলো আমি এবার চিকেনটা একটু ঢেলে নেবো, গরম রয়েছে চিকেনের গ্রেভিটাও, দেখো লাল লাল ঝাল ঝাল টাইপের গ্রেভি রয়েছে। ওফ দেখো জাস্ট খুব ভালো লাগছে, গন্ধটা খুব সুন্দর লাগছে। এবার একটু গ্রেভি ঢেলে নিয়ে চিকেনটা আমি হাত দিয়ে তুলে নিয়ে নিলাম, 2 পিস খেয়ে দেখি। ঝোলটা অনেকটা পরিমাণে দিয়েছে, দেখো অনেকটা রয়েছে ঝোল। তো চলো এবার আমি শুধু একটু ঝোল দিয়ে ফার্স্টে খেয়ে দেখবো ঝোলটা কেমন টেস্ট হয়েছে। ঝোলটা পুরো ঘরোয়া স্বাদ, মিষ্টি রয়েছে, হালকা হালকা ঝাল, স্পাইসি ব্যাপারটা রয়েছে, একটা ব্যালেন্স রয়েছে, একটা বাদামের ফ্লেভার পাচ্ছি আমি, একটা স্পেশাল ব্যাপার তো রয়েছে, একটা বাদামের ফ্লেভারও পেয়েছি, বাদাম বাটা দেওয়া হয় মনে হচ্ছে, এটা কিন্তু দুর্দান্ত লাগছে। সত্যি তাই, একবার আমাদের বোঝা যায় না, 2বার খেয়ে দেখলাম। এবার চিকেনটা দেখো ভালো সাইজের রয়েছে, এই দামে যে এই দিচ্ছে সত্যিই তাই, খুব অ্যাফোর্ডেবলই মনে হচ্ছে। সফট হয়েছে, ভালো সফট হয়েছে। চিকেনটি জল দিয়ে মারাত্মক লাগছে খেতে, স্পাইসিও আছে, হালকা একটু জল জলতে যাচ্ছে। অসাধারণ রান্না বান্না এখানকার, এসে ট্রাই করো, আমার কথা বিশ্বাস করো না, নিজেরা এসে ট্রাই করো আর আমাকে জানাও। যারা আশেপাশে থেকে দেখছো অবশ্যই আসো, ট্রাই করো, অ্যাড্রেসটা পরে করে দেবো। আমি এটা ফিনিশ করি। বাইরের পরিবেশটা দেখো, খুব সুন্দর একটা বসার জায়গা, খুব ভালো রাস্তা রয়েছে। পাইসের মেনুগুলো সকালের খাবার, দুপুরের খাবার, অতিরিক্ত খাবার, মাছ, এতগুলো সন্ধ্যার খাবার, মানে এত কিছু আছে, তোমরা পজ করে দেখে নাও, ঠিক আছে? আমি কোনো পাইসেরনে এরকম খাইনি, এত ভালো খাওয়া দাওয়ার, আর যাই হোক দাদা খুব ব্যবহারও খুব ভালো, মানে সব কিছুই আমি 10-এ 10 দেবো, খুব ভালো লেগেছে। চাইনিজ আইটেমও পাওয়া যায় এখানে। এটা কি আছে? এটা আছে চিলি চিকেনের পকোড়া আছে, 10 পিস দিয়ে 150 টাকা। আচ্ছা। তো তারপরে তোমার হয় চলে আসলো আমাদের চাউমিন আছে, চাউমিন 50 টাকা, এক চিকেন চাও 100 টাকা। হ্যাঁ। এটা আছে পমফ্রেট ফ্রাই আছে, পমফ্রেট ফ্রাই রয়েছে, 100 আচ্ছা গ্রামের ফ্রাই আছে। এটা আছে আপনার 100 টাকা। ললিপপ 30 টাকা করে, 30 টাকা পিস। আচ্ছা। এটা আছে চিকেন ড্রামস্টিক 50 টাকা করে। হ্যাঁ। এটা আছে চিকেনের লেগ পিস 80 টাকা করে। হ্যাঁ। ওটা লেগ পিস ফ্রাই আছে 70 টাকা করে। ওটা কাবাব পকোড়া আছে 30 টাকা পিস। ওটা আছে চিকেন পকোড়া 20 টাকা পিস আছে। আচ্ছা। তারপর চিকেন স্প্রিং রোল আছে 50 টাকা করে। চিকেন কষা আছে 140 টাকা। বাটার চিকেন আছে 4 পিস 160 টাকা। ও তার পাশে চিকেন 60 আছে 40 টাকা। এছাড়াও আমাদের ফিশের কিছু আইটেম আছে যেগুলো এখন আমাদের রেডি হয়নি। আমাদের ভেটকি ফিশ ফ্রাই হয় 80 টাকা করে, রেডি হবে। আচ্ছা, আর তোমরা এই দাদার দোকানে আসবে কি করে দেখো, এটা হচ্ছে তো হাবড়া 1 নম্বর রেলগেটের ঠিক এখান থেকে সোজা হেঁটে এসে এখানে এসবিআই রয়েছে, এসবিআই ব্যাংকের ঠিক অপোজিটে রয়েছে এখানে কিন্তু হাবড়া পাইস হোটেল। তোমরা বুঝতেই পারছো দাদা এখানে বসে আছে, এরকম একটা পাইস হোটেল দেখতে পারলে ঢুকে যাবে। খাওয়ার দাবার অনেক ভালো, 10-এ 10 দেবো আমি এখানকার খাওয়া দাওয়ার। আর চাইনিজ আইটেম তো রয়েছেই, তো খুব ভালো। এটা হিজলপুকুর রোড রয়েছে, ঠিক আছে? এই রোডে এখানেই দাদার দোকান। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো দেখাতে পেয়েছি। যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যারা নতুন আমার ফেসবুক চ্যানেল বা ফেসবুক পেজে যারা দেখছো তারা ফলো করে দিও। দেখা হবে এরকমই ভালো ভালো ভিডিও। তো ততক্ষণ টাটা, বাই বাই গাইস।